2025 চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনাল খেলবে বাংলাদেশ, তাও আবার ভারত ও নিউজিল্যান্ডের মতো দলকে হারিয়ে। এমনকি তাসকিনের কাছে ধরাশায়ী হতে পারে রোহিত শর্মাদের ব্যাটিং ইউনিট। গ্রুপ পর্বে শান্তদের বেশ সম্ভাবনা দেখছেন সাবেক শ্রীলঙ্কান কিংবদন্তি। টাইগার পেস ইউনিট নিয়ে বেশ উচ্ছ্বসিত তিনি, তাই তো সংযুক্ত আরব আমিরাত ও পাকিস্তানে বাংলাদেশকে দেখছেন শেষ চারে। টাইগারদের চ্যাম্পিয়ন্স ট্রফির সম্ভাবনার বিষয়ে লঙ্কান কিংবদন্তির মতামত নিয়ে বাকিটা শুনবো রিপোর্টে। 2025 চ্যাম্পিয়ন্স ট্রফির বাকি আর মাত্র 1 মাসেরও কম সময়। দীর্ঘ 8 বছর পর পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাতের মাটিতে হাইব্রিড মডেলে আয়োজিত হবে এবারের আসর, যেখানে টুর্নামেন্টের অন্যতম শক্তিশালী পেস ইউনিট নিয়ে খেলতে যাবে টিম টাইগার্স। তাসকিন মুস্তাফিজদের পাশাপাশি তরুণ তানজিম হাসান সাকিব ও নাহিদ রানার প্রশংসায় বিশ্ব ক্রিকেট মুখরিত। তাই এবারের আসরে শান্ত সৌম্যদের সেমিফাইনালে দেখছেন অনেক ক্রিকেট বিশ্লেষকরা। টুর্নামেন্টের সবশেষ সংস্করণ হয়েছিল 2017 সালে ইংল্যান্ড ও ওয়েলসের মাটিতে। সেইবার প্রথমবারের মতো ইতিহাস গড়ে মাশরাফির নেতৃত্বে সেমিফাইনাল খেলেছিল সাকিব তামিমরা। 8 বছরে অবশ্য প্রেক্ষাপট বদলেছে, অনেক কিছুই পরিবর্তন হয়েছে। তবে নিজেদের প্রিয় ফরম্যাটে আরো একবার সামর্থ্য প্রকাশ করার স্বপ্ন নিয়েই পাকিস্তানে উড়াল দিবে লাল সবুজের প্রতিনিধিরা। সেখানেই টাইগারদের বড় সম্ভাবনা উপলব্ধি করছেন শ্রীলঙ্কা দলের সাবেক ক্রিকেটার ও বর্তমান ধারাভাষ্যকার পারভেজ মাহরুফ। টুর্নামেন্টের এ গ্রুপে বাংলাদেশের সাথে আছে ভারত, স্বাগতিক পাকিস্তান ও নিউজিল্যান্ডের মতো দল। এমন কঠিন গ্রুপ থেকে কমপক্ষে 2টি ম্যাচে শান্তদের জয় দেখতে পারছেন এই লঙ্কান সাবেক ক্রিকেটার। সেখানে অবশ্য তার স্বপ্ন দেখার বড় কারণ পেস ইউনিট ও তাসকিন আহমেদ। বল হাতে সাম্প্রতিক সময়ে অসাধারণ পারফরমেন্স করছেন তাসকিন। তার নেতৃত্বে এখন দেশের পেস ইউনিট পরিণত হয়েছে বিশ্বের অন্যতম শক্তিশালী পেস বিভাগে। তবে তার মতে পাকিস্তানের বিপক্ষে টাইগারদের ম্যাচ জিততে কিছুটা বেগ পেতে হতে পারে। এমনকি বাবর আজমদের বিপক্ষে হারার সম্ভাবনাই বেশি দেখছেন পারভেজ মারুফ। এই নিয়ে তিনি বলেন, তাসকিন নতুন বলে যে ফর্মে আছে তাতে বাংলাদেশ ভারতকে বিপদে ফেলতে পারে। পাকিস্তানকে হারানো কঠিন হবে, তবে নিউজিল্যান্ডের বিপক্ষে সুযোগ আছে। দুবাইয়ে বাংলাদেশ আগে ব্যাট করে 207 কিংবা 270 করলে তাদের আপনি ফেলে দিতে পারবেন না। অর্থাৎ তার কথায় পরিষ্কার, ভারত ও ব্ল্যাক ক্যাপসদের বিপক্ষে জেতার বড় চান্স আছে বাংলাদেশের। এদিকে টাইগার পেসাররা যেমন ফর্মে আছেন, তেমনি ব্যাকফুটে আছে ভারতের ব্যাটাররা। রোহিত শর্মা, বিরাট কোহলি কিংবা শ্রেয়াস আয়ার প্রায় সবাই আছেন ব্যাকফুটে। সেদিক থেকে অবশ্য দুবাইয়ের মাঠে কাজটা সহজ হবে বাংলাদেশের জন্য। অন্যদিকে এশিয়ার কন্ডিশনে নিউজিল্যান্ডের চেয়ে বরাবরই কিছুটা সফল টাইগাররা। তার উপর নিজেদের প্রিয় ফরম্যাট বিধায় এখানে ফেভারিটের ভারটা থাকতে পারে শান্তদের দিকেই। সেখান থেকে কমপক্ষে 2টি ম্যাচ জিততে পারলেই টানা দ্বিতীয়বারের মতো আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে সেমিফাইনাল খেলার যোগ্যতা অর্জন করবে লাল সবুজের প্রতিনিধিরা। তাছাড়া এটাই হতে পারে 2 সিনিয়র মাহমুদুল্লাহ রিয়াদ ও মুশফিকুর রহিমের শেষ আন্তর্জাতিক টুর্নামেন্ট। তাই তাদের জন্য বড় কিছু অর্জন করতে চাইবে জুনিয়ররা। আগামী 20 ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে প্রথম ম্যাচে মাঠে নামবে টাইগাররা।